তো আর্জেন্টিনার যে দুটো প্রস্তুতি ম্যাচই শেষ। আজকের ম্যাচটাও তারা ৩-০ গোলে জিতেছে। নাও দ্যা থিং ইজ আর্জেন্টিনা কিরমভাবে লাইন আপ করতে পারে। যে লাইন আপটা আমি আগে বলেছিলাম ইট ইস কাইন্ড অফ সেম। খালি একটা চেঞ্জেস মেবি হবে যেখানে ভ্যালেন্টিন বার্কোকে কি করে এরপরে বাদ দেবে স্ক্যালোনি আমি জানি না এবং তাকে সম্ভবত বাদ দেওয়া হবে না। ম্যাকালিস্টার কিংবা ডেপল কাউকে একটা হয়তো বাদ দেওয়া হতে পারে। এবং এই মুহূর্তে ম্যাকঅ্যালিস্টারের যে ধরনের ফর্ম রয়েছে সেটা যদি ম্যাকঅ্যালিস্টার হয় তাহলে অবাক হওয়ার কিচ্ছু নেই। সেকেন্ড থিং ইজ লোকজন অনেকেই মনে করছে যে মেসির কিন্তু ওয়ার্ক রেট কমে গিয়েছে বলে মেসি খুব একটা ভালো খেলা উপহার দিতে পারবে না। কিন্তু লেট মি টেল ইউ দিস মেসি ইজ মোর ইন্টেলিজেন্ট। ঠিক আছে? আজকে মেসি যখন নামলো নড়াচড়া প্রচন্ড কম, ওয়ার্ক রেট হয়তো খুব হাই নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে দ্য ভিশন অফ হিজ গেম প্লে যে জিনিসটা আমরা আগেও দেখেছি। খুব বেশি হয়তো দৌড়োয় না। কিন্তু পাসিং সেন্স থেকে শুরু করে এভরিথিং ইজ টপ নচ, গাইডিং দ্য টিম। আজকেও একটা পেনাল্টি গোল করেছে। এবার পেনাল্টিটা শুনে অনেকে আমায় মারতে চলে আসবে যে পেনাল্টি ভাতা কমেন্ট ফমেন্ট করবে। সরি ফর দ্যাট। কিন্তু ব্যাপারটা হচ্ছে হি ইজ এফেক্টিভ। ঠিক আছে? এই বয়সে দাঁড়িয়ে যে ধরনের খেলা খেলা দরকার এবং মেসির ক্ষেত্রে যে ধরনের ক্যাপাবিলিটি রয়েছে হি ইজ ডেলিভারিং ইট এবং আমার মতে ইট ইজ রাইট অনলি। মানে খুব ওভার দ্য টপ কিছু করার চেষ্টা করছে না, ডুইং হিজ জব। নিকো পাজ না থিয়াগো আলমাডা যদি কোশ্চেন হয় আমি বলবো গুইলন সিমিওনে। তার কারণ হচ্ছে আমার মনে হয় না যে তিনজন একসাথে কোনোদিন স্টার্ট করতে পারে বলে। এবার এই থিয়াগো আলমাডা আজকে একটা গোল করেছে। এটা ঠিক যে নিকো পাজের ওপরে হয়তো ওকেই স্টার্ট করানো হবে যদি কোনোদিন করানো হয়। কিন্তু কিন্তু আমার সামহাও আজকে সেট আপ দেখে মনে হয়েছে যে গুইলন সিমিওনেকে কিন্তু একটা রেগুলার স্টার্ট দেওয়ানো হতে পারে। এবং গুইলন সিমিওনের মধ্যে ওই ব্যাপারটা রয়েছে আরকি। কনস্ট্যান্ট আপ ডাউন করা থেকে শুরু করে টিমের মধ্যে বোঝাপড়াটা ওই জায়গাটাই রয়েছে। ফার্স্ট হাফের খেলা দেখে অনেকের পছন্দ হয়নি। সেকেন্ড হাফে মেসি নামার পরে জিনিসপত্র একটু বেটার হয়েছিল। আমরা যতটুকু যা দেখলাম টিমটা মোর অর লেস আমরা যেরকম প্রেডিক্ট করেছিলাম সেম জায়গায় দাঁড়িয়েছে। বার্কো, গুইলন সিমিওনে এবং থিয়াগো আলমাডা এদের ৩ জনের মধ্যে ২ জন হয়তো সিওর শট স্টার্ট করতে চলেছে এবং মাইট বি ডেপল বা ম্যাকঅ্যালিস্টারের মধ্যে কেউ একটা বাদ যেতে চলেছে। দ্যাট ইজ ইট। তো হোয়াটস ইউর ওপিনিয়ন? প্লিজ লেট মি নো আরকি যে কি মনে হচ্ছে?